আমরা অনেক আগে কাজ করাই আনতাম অনেক দূর থেকে, তারপরে আমরা চিন্তা করলাম যে একটা মেশিন আমাকে দরকার, তাই এইভাবে আর কি চিন্তা ভাবনা করিয়া মেশিন কেনা। বাইরে থেকে ইম্পোর্ট করছি আরেকজনের মাধ্যমে, আমরা তো আনছি ঢাকা থেকে। মেশিনে বানাইলে তো অবশ্যই ভালো হবে, কারণ মেশিনের কাজটা হয় একুরেট বা 100% হয়। যদিও সমস্যা হয় ওইটা হাতে সমাধান করে নেওয়া যায়, কিন্তু হাতে যদি 19-20 হয় কিন্তু ওইটা কিন্তু আর সমাধান করা যায় না। যেভাবে দেখা যায় একটা সোফার গাড়ি, ওটা তো মনে করেন হাতে কোপ দেওয়াই লাগবে। সোফার এই যে কোনাকাঞ্চি গুলো এইটা তো আর মেশিনে পরিষ্কার করা যায় না। কাঠটা হলো যে আপনার যেমন বেল কাঠ আছে, মেশিনে ছাঁচলে বেলেট ভেঙে যায়, এরকমের আরো অনেক কাঠ আছে যে আমাকে দ্বারা পরে নাই। আবার যারা অরিজিনাল লোহা আছে, লোহা কাঠ, ওইটা আপনার মেশিনে ছাঁচা যায় না, কষ্ট হয়ে যায় ছাঁচতে আর কি। এরকমের কাঠ কিছু আছে। বেল কাঠ হয়েছে কি আপনার ওটা শক্ত জাতীয় কাঠ, দেখা যায় ওটা মেশিনে ছাঁচলে যে পরিমাণ লোড পরে ওইটা ও নিতে পারে না, ভাঙিয়ে যায় বেলে বা ধার কমে যায়। দরজার ব্যাপারে আমি বলবো হয় সেগুন, নয় মেহগিনি, আর নয়তো গামারি। সেগুন কাঠের দাম অনেক বেশি এখন বর্তমানে। বারমাটিক সেগুনের সিএফটি চলে 11,500 থেকে 12,000। আমার মতে সবচেয়ে শাড়ির মেহগিনি দিয়ে যদি বানায় ফার্নিচার গুলো তাহলে ভালো মজবুত হবে, সেগুনের চাইতেও মজবুত হবে যদি শাড়ি মেহগিনি দিয়ে যদি দিতে পারে। কারণ মেহগিনি কাঠটায় যে ফিনিশিংটা আসবে, মেশিনে নকশা কাটলেও ওটার ফিনিশিংটা সুন্দর হয়, হাতে কাজ করতেও সুন্দর, বাঁকাও হয় না। ধরেন এই ডিজাইনটা আছে, ডিজাইনটা নিয়ে আসছে পার্টি, তারপর আমরা কম্পিউটার মাধ্যমে নিয়ে গ্রাফিক্স এর মাধ্যমে কাজটা করে পেন দিয়ে মেশিনে চালায়। যেমন এটা খাটের হেড সাইড, এটা আমার সর্বোচ্চ টাইম লাগছে 3 ঘন্টা। এটা হাতে পরিষ্কার করা লাগবে, এটা এখন মেশিনে মারা হয়েছে আর কি। এটা এখন আপনার ব্রাশ ট্রাশ মারিয়া তারপরে হাতে পরিষ্কার করা লাগবে বাডেল দিয়া। এটা আমার বাবা আজকে 10 বছর যাবত চালাইতেছে। আমরা আগে হাতে অন্য মানুষের হাতে লগে আমার বাবা কাজ করছে, কাজ করার পর তার প্রায় 30 বছরের নান কাজ করছে। পরে আমার বাবা সিদ্ধান্ত নিলে একটা লিসে কারখানা চালাবে, চালানোর পর 5 বছর প্রায় চালাইছিল। তারপরে সে নিজেই এখন কারখানা দিয়া নিজেই গুছাই নিচ্ছে। হাতে যে কাজগুলো করতো, কাজগুলো হয়তো বা একটু 19-20 হইতো, কিন্তু মেশিনে কাজ করার পর ওইটা 19-20 হয় না। যদিও 19-20 হয়, ওইটা আবার হাতে সমাধান করে নেওয়া যায়। যে মানুষ কাজ করে, আমি তো কাজ করি পেটের দায়ী, তাহলে আমি যদি 5 ঘন্টার কাজ যদি 1 ঘন্টায় করে নিতে পারি, তাহলে আমার সময়টা বাঁচলো না? তা আমার সময়টা বাঁচলে কি আমি টাকাটাও কম নিতে পারি। মেশিনে খরচটা কম হইলো যে আপনার ধরেন আমি একটা খাটের ডিজাইন আগে কাটাইতাম, হাতে কাটাইতাম 4,000 টাকায়, এখন একটা খাটের প্লেট কাটাই 1500 টাকায়। 1500 টাকায় কাটাইকা একটা খাটের প্লেট আগে 4,000 টাকায় কাটাইতাম কা, একটা খাটের প্লেট কাটাইতে আপনার 3 দিন সময় লাগবে বা 4 দিন লাগবে। আমার একটা খাটের প্লেট কাটতে লাগে না 3 ঘন্টা, 3 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টা যায় যে ডিজাইন হোক। 1500 টাকা যায় মেশিন চার্জ, তারপর আপনার যে চালায় বা যে ওটা শ্রম দিয়ে করে তার চার্জ, তারপর ঘর ভাড়া, তারপর আপনার কারেন্ট বিল, সব মিলিয়ে আর কি 1500 টাকা হইলেই হয়।